গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি এখন মায়ের কাছে। দাদু দিদা মাসির বাড়ি চলে গেছে, মানে মা বাড়ি চলে যাবে। আর হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেল এক্ষুনি। সেজবন গেছে উপরে বাথরুমে। আর আমি এখন এসে দেখছি মা নেই। তো এখন একটু চা খাবো। আর বাইরে আকাশ পুরো কালো হয়ে এসছে, বেরোলো। রেনকোটটা গায়ে পড়ে যায়নি, রেনকোটটা গাড়ির ডিকিতেই আছে, পরে নেবে। আর ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টি না হয়, পৌঁছে যাক তারপর। তো তো দেখতে থাকো আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে শ্রাবণ মাসের সোমবার, কখন দেখি পুজো দিতে যাই তোমাদের সাথে অবশ্যই জানাবো। আর হচ্ছে আজকে তো শ্রাবণ মাসের সোমবার। আর ওকে ডালিয়া আর ডিম ভাজা করে দিয়েছি, দুটো ডিমের অমলেট করে দিয়েছি। আমি তো খাবো না, ওকে দিয়ে দিয়েছি, ব্যাস ও নিয়ে চলে গেছে। ও আলু ভাজা করছিল, আমি আলু ভাজা করে দিইনি, ওই ডিম ভাজা দুটো করে দিয়েছি। আর কালকে রামতলায় গিয়েছিলাম, যে সবুজ চুড়ি কিনেছি, 6টা কিনেছি, 6টা, 4টে পড়েছি আর দুটো আছে ঘরে। 6টা হচ্ছে 20 টাকা আর ডজন হচ্ছে 40 টাকা। আমি অত চুড়ি নিয়ে কাজ নেই, তো এই 6টাই কিনেছি আর পরে নিয়েছি। শ্রাবণ মাসে চুড়ি পরে সবাইকে দেখছি, তো আমিও পরে নিয়েছি। তো চলো আজকের ভিডিও দেখে থাকো। ভালোই গরম, বৃষ্টি হলেও অবশ্যই গরম। আর কালকে কালকে বাবার শরীরটা ভালো ছিল না, কালকে রোববার গেছে দোকানে। হ্যাঁ দেখ, বৃষ্টি নেমে গেল, যেতে না যেতেই বৃষ্টি নেমে গেল, মানে কোনো মানে হয়? বৃষ্টি পড়ছে। এই যে জমিয়ে যে চা খাওয়াটা, এই জমিয়ে চা খাওয়া, কেক খাওয়াটা, বিস্কুট খাওয়াটা খুবই ভালো লাগে। তো দেখলাম এসে মা নেই, মা দাদু দিদাকে তুলতে গেছে বাসে, মামাও গেছে। তো আমি ভাবলাম চাটা করে তাহলে খাই, মায়ের জন্য চাটা রেডি করি, এসে খাবে। আর সেজবন ছিল, সেজবনের সাথে কথা বলছিলাম। ওই সেজবন দোকান যাবে বলে রেডি হচ্ছিল, ওর সাথে বক বক করছিলাম। তারপরে মা চলে এলো, ও বেরিয়ে গেল। তো চলো চাটা খেয়ে নিই একটু, চায়ের কাপে তোমাদের সাথে নতুন ভ্লগ। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে বেলটি অল করে দেবে। তো চলো, তো দেখতে থাকো আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। আজকে তো সোমবার, জন্য সব এগুলো ধুয়ে দিয়েছি, মানে মুছে দিয়েছি, পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। এখানে বেসিনটাও মেজে নিয়েছি। ও ডালিয়ার প্রেশার করে এখন মাজা যাবে না, শক্ত আছে, রেখে দিয়েছি। আর 1 হাঁড়ি জল, সেই জল পড়ছিল তুলে রেখেছি। আর সমস্ত বাসন মেজে গামলায় করে দিয়েছি। তো চলো, দেখে বুঝতেই পারছো চান হয়ে গেছে। এবার উপরে যাবো। আজকে দাদুদিদা হচ্ছে মামা বাড়ি চলে গেল, মামি তো নেই, মামি হচ্ছে ব্যাঙ্গালোরে গেছে। তো তার জন্য মামি আর মামা এলে পরে যাবে। আর হচ্ছে চান হয়েছে, এখন ঠাকুর মুছে পুজো করতে, মানে সেবা দিতে হবে ঠাকুরকে। তো চলো এখন ছাদেই যাব, কাজগুলো সারি, তারপর মায়ের কাছে যাবো। মায়ের কাছে ঘুরে এসেছি, চা খেয়ে এসেছি, আবার যাবো। আর ছাদে জামা কাপড় ধোবো, এইসব করবো। চলো। তো বন্ধুরা, জামা কাপড় ধুয়ে মিলে দিলাম, ঠাকুরকে সেবা দিয়ে দিলাম, ঠাকুর ঘর মুছে ঠাকুরকে সেবা দিয়ে দিলাম। এখন আপাতত বৃষ্টিটা হচ্ছে না, বাইরেই জামা কাপড় মিলেছি, একটু পরে ভেতরে করে দেবো। তো চলো মায়ের কাছে যাই। মাও কিছু খায়নি, আমিও কিছু খাইনি, আবার কিছু খাবো। খেয়ে দিয়ে যখন মা পুজো দিতে যাবে, পুজো দেবো। এখানে একটু ফুল দিতে হবে ঠাকুরকে, এখন ফুল আসেনি, এমনি বাবার মাথায় জল ঢেলে পুজো করে দিয়েছি। ফুল এলে এবার ফুল দিতে হবে। তো চলো তলায় যাই, খাওয়া দাওয়া করি। আজকে আমি রান্নাটা করছি, মা সবজি কেটে দিচ্ছে, আর কেউ ছিল না। তো পটল আলুর দম হবে। আর শ্রাবণ মাসের সোমবার যেহেতু, আমরা বিকেলে হচ্ছে পুজোও দিতে যাব। আমরা সেখানে কালকে না খেয়েছিলাম, আজ মানে পরের দিন ভয়েস দিচ্ছি, না খেয়েছিলাম, আমরা এসে খেয়েছি। তো পটল আলুর দম বলো, কষা বলো, সেরকমভাবে হবে, পুরো মশলা কষিয়ে কষিয়ে পুরো মাখো মাখো হবে। আবার পালং শাকের ডাল হবে। আর মা কী করেছিল আমি জানি না, আমি তারপর ওই বাড়ি চলে গেছিলাম। তো দেখো রান্নাটা আমি করছি, গোটা জিরে লঙ্কা ফোড়ন দিয়ে পটলকে আগে ভেজে নিচ্ছি ভালো করে। তারপর ভেজে নিয়ে তারপর আলুগুলোকেও দিয়ে দিলাম, ভালো করে ভাজা হবে। তারপর মশলা কষিয়ে, যেমন আদা জিরে ধনে, তারপর হলুদ গুঁড়ো, নুন চিনি দিয়ে রান্নাটা করা হচ্ছে।
পটল আলুর দম বা কষা। তো দেখো সব মশলাগুলো এবার দিয়ে দেবো, একে 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 কষতে থাকবে আর তোমরা সঙ্গে থাকো, দেখে থাকো। আর সবাই এই রান্নাটা পারে, এটা আমি একটু রান্নাটা আজকে শেয়ার করলাম। তো চলো তোমরা দেখে থাকো। তারপরে যে মুগের ডাল 100 গ্রাম মতো মুগের ডাল নিয়ে, আর পালং শাক দিয়ে মুগের ডাল হবে। পালং শাকটা প্রেসার কুকারে সিটি মারবো, তার জন্য গ্যাসটা জ্বালালাম। এবার প্রেসার কুকারটা বসিয়ে দেবো নুন দিয়ে। তার মধ্যে আমি শাক দিতে ভুলে গেছিলাম, মা আবার এসে বলছে একেবারে তো পালং শাকটা দিয়ে দিবি, পালং দিয়ে ডাল হবে যেহেতু। এই যে পালং শাকটা ভালো করে একবার ধুয়ে রেখেছি আর একবার জল দিয়ে রেখেছি। পালং শাকটা ধুয়ে এবার হচ্ছে মা দিয়ে দেবে প্রেসার কুকারে, ধোয়াই আছে, তোমার সাথে একটু শেয়ার করে দিলাম। তো দেখো আলু পটল কষা বলো, আলু পটলের দম বলো, পুরো রেডি হয়ে গেছে, পুরো মাখো মাখো হয়েছে। খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে, রাতে এসে খেয়ে দেখেছি খুবই ভালো। আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি, আর চলো দেখতে থাকো। আর এখানে হচ্ছে মাকে কল পাম্প করে দিচ্ছি টাইম কলের জল, আর ওখানে জল ভরা হবে, মা একটা গামছা কাচবে, সেই জন্যই জল পাম্প করে দিচ্ছি, সুবিধা হবে বলে। আর আমিও এক ড্রাম খাবার জল নেবো, তার জন্য। তো চলো খাবার জল নেবো, আর চলো জলটা নিয়ে নিই। গুড আফটারনুন, মানে বিকেলবেলা 4:30 বাজে আমরা চলে এসেছি আমাদের শিবের মন্দির। এখানে বহরম বাবা আছে, খুবই জাগ্রত শিবের মন্দির আছে, অনেকটা রাস্তা গিয়ে 10-15 মিনিটের রাস্তা হেঁটে। তো দেখো সবাই দীপ জ্বালাচ্ছে, আমাদের হয়ে গেছে। আমি ভাবলাম একটু তাহলে ফটো তুলে নিই বহরম বাবাকে। মা আর আমি ছবি তুলেছি তোমাদের সাথে। মায়ের মুখটা পুরো শুকিয়ে গেছে, কিছু খায়নি সারাদিন। তো দেখো ট্রেন যাচ্ছে, তোমাদের শেয়ার করলাম।